মানে জিয়াউর রহমানের কীর্তি যদি বর্ণনা করা হয় তাহলে শেখ মুজিব একটু ছায়া পড়ে যায় শেখ মুজিবের, এই কারণে বলতে চান না। মুক্তিযুদ্ধে যদি তাজউদ্দিন সাহেবেরও যে নেতৃত্ব দিয়েছেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী, এইটা বলতে গেলেও শেখ মুজিবের উপরে একটা ছায়া পড়ে যায়। এই কারণে তিনি তাজউদ্দিন সম্পর্কে কিছু বলতেন না, তাজউদ্দিনকে ছোট করে দেখাতেন। জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করতেন, কুৎসা রটাতেন এবং তার সুযোগ্য সহধর্মিণী, যিনি আজীবন তার মৃত্যু পর্যন্ত মানুষের কথা বলার স্বাধীনতা, কণ্ঠের স্বাধীনতা, ভাষার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সমস্ত কিছুর জন্য যিনি জীবন পণ করে লড়েছেন, তাকে মিথ্যা মামলায় দিনের পর দিন একটা ধ্বংসস্তূপের কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল। কিন্তু তারপরেও ফ্র্যাকশন অফ মিলিমিটার, 1 ইঞ্চি পরিমাণ তার আদর্শ থেকে, তার ন্যায় থেকে, তার ন্যায্যতা থেকে তাকে সরানো যায়নি। এই কারণেই জিয়া পরিবারের উপর ছিল তার প্রচন্ড ক্ষোভ, মিথ্যাচার এবং কুৎসা রটানো, কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে সমস্ত গণমাধ্যমকে হাতের মুঠোয় নিয়ে ভয় দেখিয়ে গুম, খুন, গুপ্ত হত্যার এক প্রচন্ড বহুদলীয় গণতন্ত্রকে নিশ্চিত করা। আমার তার অর্জন যে অল্প সময়ের মধ্যে একটা দুর্ভিক্ষ পীড়িত জাতি, একটা যুদ্ধ বিধ্বস্ত জাতি, তাকে স্বয়ং সম্পূর্ণ করা, নিজের পায়ে দাঁড় করানো, এই যে ক্ষমতা, এই ক্ষমতা জিয়াউর রহমান তিনি দেখাতে পেরেছেন। সেটা ছিল জনগণের ক্ষমতা। যে দুর্ভিক্ষের জন্য মানুষ ৭৪ সালে কলা গাছের পাতা খেয়েছে, আম গাছের পাতা চিবিয়ে খেয়েছে, মাছ ধরার জাল পড়েছে, এটা আমার বানানো কথা নয়, তার ছবি আছে বিভিন্ন পত্রিকায়। সেই পরিস্থিতি থেকে জিয়াউর রহমান খাল কাটলেন নিজে ১৬০০ মাইল, সৌদি আরব সহ পৃথিবীর মধ্যপ্রাচ্যের দেশে কর্মসংস্থানের জন্য শিক্ষিত অর্ধশিক্ষিত যুবকদেরকে পাঠালেন। শুধু তাই নয়, মালয়েশিয়া, জাপান থেকে উন্মুক্ত হয়ে গেল বিশ্বের বাজার জিয়াউর রহমানের নেতৃত্বে। দেশের অর্থনীতি আস্তে 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 এক সমৃদ্ধশালী পরিস্থিতির দিকে চলে গেল। চাল এমন উৎপাদন হলো বিদেশে সেটা রপ্তানি করা। এইটা তো তার একটা দিক গেল। আরেকটা দিক কি? আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের অস্তিত্ব ৭২ থেকে ৭৫ বিপন্ন ছিল। আমাদের পদ্মা নদীর পানির যে ন্যায্য হিস্সা, এইটা আমরা পাবো না। একতরফা ভাবে ফারাক্কা বাঁধ তৈরি করা হবে। বাংলাদেশ সরকারকে কিছুই বলা হলো না। যেদিন তারা পরীক্ষামূলক বলে চালু করবে তার ২-১ দিন আগে বাংলাদেশের সরকারকে জানাবো আমরা বাঁধ তৈরি করেছি, আমরা কয়েকদিনের জন্য এটা চালু করব। শেখ মুজিব অনুমতি দিলেন। দিয়ে কি হলো? আজ পর্যন্ত আমরা ন্যায্য পানির হিস্সা থেকে বঞ্চিত হলো। পদ্মা নদী শুকিয়ে গেল। পদ্মা নদীর মধ্যে দিয়ে এক সময় যে বড় বড় স্টিমার চলতো, স্টিমার চলে না, ঠেলা গাড়ি চলে, গরু গাড়ি চলে। কোথায় সেই প্রমত্তা পদ্মা? কোথায় সেই কীর্তিরসা পদ্মা? কোথায় সেই স্টিমার? কোথায় সে প্রবল পদ্মার স্রোত? শুকিয়ে গেল এক ফারাক্কা বাঁধের কারণে। যদি সেদিন একমত না হতেন তাহলে ভারত সাহস করত না। আজকে এইভাবে তারা সাহস করতে করতে তিস্তা নদীর উপর বাঁধ, টিপাইমুখ নদীর উপর বাঁধ, গোটা বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী, নালা, খাল, বিলে পরিপূর্ণ একটি দেশ। সেই দেশ এখন শুকনো মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। বন্ধুরা আমার, এই কারণে জিয়াউর রহমান শুকনো মৌসুমে যদি পানি থাকে, তাই ১৬০০ মাইল তিনি খাল কেটেছেন, যাতে শুকনো মৌসুমে পানির কোনো অভাব না। কত কি কাজ করেছে! কৃষি উৎপাদন, শিক্ষা বিপ্লব, সর্বক্ষেত্রে, এবং স্বাধীন পররাষ্ট্র নীতি। ভাই, সবার সাথে সম্পর্ক থাকবে বন্ধুত্বের, কিন্তু কারো গোলামি করব না। কেউ আমাদেরকে চোখ রাঙিয়ে কিছু করতে বলবে, আমরা সেটা করব না। একটি ন্যায্য পদক্ষেপ তারেক রহমান সাহেব নিয়েছেন। বন্ধুরা আমার, আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে অঙ্গীকারগুলো করেছিলেন নির্বাচনের আগে, সেই অঙ্গীকার পালনের জন্য তিনি কয়েক সেকেন্ডও দেরি করেননি। প্রধানমন্ত্রী হয়েই তিনি এই যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড এবং পরবর্তীতে যে আপনার হেলথ কার্ড এবং অন্যান্য কার্ডের যে তিনি ঘোষণা দিয়েছেন,
সেগুলোর কাজ, কিছু কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যে খাল কাটা শুরু হয়েছে। গরিব মানুষ যাতে কম 2,500 টাকা পাবে, তারা প্রতি মাসে পাবে। এবং আমাদের গ্রামীণ রুরাল ফিন্যান্স সেটা কিছুটা মজবুত হবে এই ফ্যামিলি কার্ডের জন্য, এই কৃষি কার্ডের জন্য, ফার্মার্স কার্ডের জন্য। একটা মাল্টি ডাইমেনশনাল ব্যক্তি, বহুমাত্রিক একটি ব্যক্তি। স্বাধীনতার ঘোষণা, যুদ্ধ, জনগণের সংকট, জনগণের শোক, জনগণের আর্থিক উন্নতি, প্রত্যেকটি ক্ষেত্রে তার ওই অল্প সময়ের মধ্যে যে পথ দেখিয়ে গেছেন, যে দর্শন দিয়ে গেছেন, এটাই তো আমাদের আজকে পথ চলা। সেটাই আমাদেরকে উদ্বুদ্ধ করে, সেটাই আজকে আমাদেরকে যে কোনো সংকটের মধ্যে মোকাবেলা করতে সাহস যোগায়। এবং তার সুযোগ্য সহধর্মিনী ঠিক একই পথ অবলম্বন করে গণতন্ত্রকে বারবার তিনি পুনরুদ্ধার করেছেন। তার অমিত বিক্রম সাহস আজও আমাদের চলার প্রেরণা, আজও আমাদের চলতে আমাদেরকে বিরাট শক্তি যোগায়।